হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়াটস গোইং অন? আমরা তেমি। সো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড আজকে আমরা বের হচ্ছি। এমন ঐশীকে বললাম যে তুমি বাটি হেলমেটটা পরো। ঐশী বলতেছে যে না, আমি বাটি হেলমেট পরবো না, আমি আমার বড় হেলমেটটা নিয়ে যাবো। ঠিক আছে, এন্ড আমরা বের হয়ে গেলাম। তো আমি চাচ্ছিলাম যে আমার ফুল ফেস হেলমেটটা ঐশীকে দিয়ে ক্যারি করাবো, কারণ ফুল ফেস হেলমেট ক্যারি করা অনেক পেইন লাগে আমার কাছে। বাট ঐশী হাফ ফেস হেলমেট নিবে না, তাই বলছিলাম ঐশীকে হাফ ফেস হেলমেট নেওয়ার জন্য, যাতে আমারটা ক্যারি করতে পারে। বাট সে নিজেই ফুল ফেস হেলমেট নিছে। তো আমরা এখন যাচ্ছি এক বড় ভাইয়ের বাসার নিচে, সেখানে ভাবি ভাইস্তা সবাই একসাথে হয়ে তারপর আমরা বের হবো একসাথে। তো আমরা চলে আসলাম ভাইয়ের বাসার নিচে। ভাইয়ের বাসার নিচে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। এখন প্রায় বাজে 3:57। এই যে বড় ভাই বের হয়েছে, এবং আপনারা হয়তো এই ভাইকে চিনেন না। এই ভাইয়ের নাম হচ্ছে আশরাফ ভাই। আমার পরিচয় শোনো, God is one, life is one। আর এই হচ্ছে আমাদের ভাইস্তা ইরফান, এই বড় ভাইয়ের ছেলে। আর এটা হচ্ছে আমাদের ভাবি। তো কি অবস্থা ইরফান, হোয়াটসঅ্যাপ? আর এখন আমরা সবাই এখান থেকে বের হয়ে যাব একসাথে। এন্ড এই হচ্ছে সেই ঐতিহাসিক গণভবনের বর্তমান অবস্থা। 6 আগস্টের সময় এটার উপর দিয়ে কি গেছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন, যে এত বড় বড় ওয়াল, এত মোটা মোটা ওয়াল ভেঙে চুরে কিচ্ছু রাখে নাই। আর এই পাশের রাস্তা এতদিন বন্ধ ছিল, 2-3 দিন হয়েছে মেবি খুলছে। বাট 6 আগস্টের পর আমরা কখনো এই রাস্তা দিয়ে ঢুকতে পারি নাই। এবং আজকে ঢুকে যা দেখলাম, ওই পাশের চেয়ে এই পাশের অবস্থা আরো খারাপ। ওই পাশে দেখা গেছে ওয়ালগুলো মাঝখান থেকে ফুটা হয়েছে, বাট এই পাশে পুরো ওয়ালই নামায় ফেলাইছে। ও বাই দা ওয়ে গাইজ, আপনাদেরকে তো বলাই হয় না আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি 300 ফিট। 300 ফিটে আমি যেহেতু কেপিআর চালাই, তো আমাদের টিম কেপিআর একটা মিট আপ আছে। এন্ড ওইখানে সব ভাই ব্রাদাররা একসাথে হবো। অন্যান্য এলাকা থেকেও ভাই ব্রাদাররা আসতেছে, তারা রওনা হয়েছে। আমরা মোহাম্মদপুর থেকে, আশরাফ ভাই যেহেতু মোহাম্মদপুর থাকে, তো আমরা এখান থেকে একসাথে রওনা দিয়েছি। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সকালে অনেক রোদ ছিল, ভাবছিলাম না জানি রোদে পুরা অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু না, আকাশটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা। এর ভিতর আমরা 300 ফিট যাচ্ছি এবং খুব ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগতেছে। এই যে দেখেন, ওনাকে বলা হয়েছে ভালো ভালো ভিউয়ের শটগুলো নেওয়ার জন্য, আর উনি এখানে এসে দেখি ওনার শট নিয়েই বসে আছে। অ্যান্ড ফাইনালি আমরা নীলা মার্কেটে চলে আসছি। অ্যান্ড দেখি ওদেরকে ফোন দিয়ে ওরা কোথায় আছে। ওদেরকে ফোন দিয়ে জানতে পারলাম ওরা এখনো আসে নাই, ওরাও রাস্তায় আছে। তো আশরাফ ভাই বললো যে আমরা বোট ঘাটে যাই বসি, ওই জায়গাটা নাকি সুন্দর। তো আমরা বোট ঘাটে চলে আসলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এদিকে আশরাফ ভাই দেখি ওদেরকে ফোন দিয়ে পুরো ফাপড়ের উপর ফাপড়। আমি 2-3 ঘন্টা ধরে বসে এসেছি, তোরা এখনো বের হস নাই হ্যানতে বলতে বলতে 2-4-5 মিনিটের ভিতরে সবাই হাজির হলো একসাথে। এই হচ্ছে আমাদের মাহাদি, আর পিছিয়ে ওই লম্বা টুইন টাওয়ারটা হচ্ছে আমাদের ফরহাদ, লেউরু ফরহাদ। থাক, বাকিটা বলা যাবে না। আজকে গার্মেন্টস বন্ধ, এই জন্য সাজিদ আসতে পারে নাই। সাজিদ আজকে গার্মেন্টসদেরকে নিয়ে খুব বিজি আছে। এই সাজিদটা হচ্ছে যাত্রাবাড়ির এক ফাপড়বাজ। সে আজকে গার্মেন্টস কর্মীদের নিয়ে অনেক বেশি, যেহেতু ফ্রাইডে 300 ফিট যেহেতু আসছি। সো রুটি পিঠা হাঁসের মাংস না খেলেই নয়। সো সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। ওইদিকে ভাবি, ইরফান, ঐশীরা ওরাও বসে পড়ছে। এই যে আমাদের চলে আসলো হাঁসের মাংস, গরুর মাংস আর মুরগির মাংস। এখানে এক একজন এক একটা খায়, যার কারণে সবগুলো অর্ডার দেওয়া হয়েছে। ওইদিকে বলতে গেলে অলমোস্ট সবাই হাঁসের মাংস নিচ্ছে। আমি আর ঐশী হাঁসের মাংস খাই না, যার কারণে আমরা মুরগি নিচ্ছি। তার জন্য আমি এই পাশে চলে আসছি। আমরা যেখানে খাচ্ছিলাম ঠিক তার পাশেই দেখি দেশি বোট বয়সরা লাল রিং তারাবাতি লাগায় একদম নাচতে নাচতে পুরো যাইতেছে। বাট 300 ফিটে এটা নাকি রেগুলার, প্রায় এরকম ফ্রাইডেতে মানুষজন এসে নাকি এরকম বোর্ডে তারাবাতি লাগায় একদম নাচতে নাচতে। তো আমরা আশরাফ ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমরাও একবার এইভাবে এরকম ভাড়া করে যাওয়া উচিত টিম কেপিআর। তো আপনারা কমেন্ট করে জানান যে আমাদের কি যাওয়া উচিত কিনা। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, আর ভাই ভাইদের সাথে ভালোই আড্ডা হলো। এখন বাসার দিকে রওনা দিতে হবে আমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আদিওস।